আজকে সকাল সকাল উঠে স্নান ধান পুজো সমস্ত কিছু সেরে নিয়েছি। মাম্মামকে ফ্রেশ করিয়ে দিয়েছি। সকালবেলা ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গিয়েছে ওর। এবার ওর পাপাও চলে গিয়েছে কাজে। এখন আমি কয়েকটা টুকটাক কাজ করছি, মানে আজকে মাম্মামের সমস্ত জামা কাপড়গুলো গরম জলে ওয়াশ করব। রোদটাও যেহেতু বেশ ভালোই উঠছে, ওর পাপা এর আগের দিন গরম জলে সমস্ত জামাগুলোকে ওয়াশ করতে দিয়েছিল, আর জামাগুলো এত সুন্দর পরিষ্কার হয়েছিল, পুরো চকচক করছিল, যার জন্য আজকেও আবার গরম জলে ওয়াশ করতে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। প্রথমে ডিমগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এদিকে পেঁয়াজ কলিগুলো কেটে নিয়েছি, আর ভাতটাও হয়ে গিয়েছে। মাম্মাম এখন ভীষণ বায়না করে, একদম বসে থাকতে চায় না। ওকে সাইকেলে রেখে যতটা পারি আমি বকবক বকবক করতে থাকি কন্টিনিউ। তারপরে ও যখন বোরিং হয়ে যায় একটা টাইমে, ব্যাস তখন আমাকে বাধ্য হয়ে কোলে নিয়ে যতটুকু পারি রান্না করতে হয়। চাইলে পরে সকাল সকাল রান্নাটা কমপ্লিট করে নেওয়া যায়। সকাল সকাল উঠতে আমি একদমই পারি না। আমাকে সারা রাত জাগিয়ে রাখলেও আমার অতটা সমস্যা হয় না, সকালবেলা উঠলে পরে আমার যতটা সমস্যা হয়। আসলে সকালবেলা বিছানা থেকে উঠলেই শুরু হয়ে যায় সমস্ত কাজ। তখন চাইলেও আমি আর রেস্ট করতে পারি না। নিজের জন্য আমার কখনো স্কিন কেয়ার বা আরো আদার্স কিছু করা হয় না। সমস্ত কিছু থাকার পরেও এনার্জিটা আর লাগে না, যার জন্য সকালবেলা মামামের পাপাও আমাকে আর ডাক দেয় না। ও উঠে স্নান করে, কোনোদিন পারলে পুজো করে নেয়, সমস্ত জামা কাপড় মেলে তুলে কখনো গুছিয়েও রেখে দেয়। আসলে ওর পাপা আমাকে ভীষণভাবে হেল্প করে, কারণ ও বুঝতে পারে যে মেয়েকে নিয়ে আমার ভীষণ চাপ হয়ে যায় একা একা সারা দিনটা কাটানো। সত্যি এইটা আমার কপাল, সবসময় নিজের উপর প্রাউড ফিল করি এরকম একটা হাজবেন্ড পাওয়াতে। যাই হোক, এদিকে আমার রান্নাবান্নাগুলো মোটামুটি কমপ্লিট, মানে ডিম সেদ্ধ করে ভেজে রেখে এসেছি, ওইদিকে পাঁপড় ভাজা হয়েছে, আলু পেঁয়াজ কলি ভাজা, ভাত হয়ে গিয়েছে, খালি ডিমের ঝোলটা করলেই হয়ে যাবে। এদিকে মাম্মাম ঘুমিয়ে গিয়েছে, আর ও ঘুমিয়ে গেলে পরে আমি সব সময় ঘরটা অন্ধকার করে রাখার চেষ্টা করি, তা না হলে আমারই কেমন যেন বিরক্ত লাগে। আমার মনে হয় যে ঘুমানোর সময় সব সময় যেন নিস্তব্ধ থাকে, তাই ওর বেলাও তাই হয়। সবশেষে নিজে একটু আলু পেঁয়াজ কলি ভাজা দিয়ে গরম ভাত খাচ্ছি, বেশ খিদে পেয়েছে।